আসসালামু আলাইকুম। নমিস ভ্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আজকে কোনো রান্নার রেসিপির ভ্লগ রাখছি না। আজকে আমি যখন নানু বাড়িতে গিয়েছিলাম, আমি আমার হাসব্যান্ড সহ, তো তখনকার ভ্লগ এটা। তো এই তো আমরা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যদিও এটা মেঠো পথ না, এটা হচ্ছে পিচ ঢালাই করা পথ। তবুও অনেক ভালো লাগতেছিল। ২ দিকে একদম গাছপালায় ভর্তি। খালাতো বোন, মামাতো ভাই আমরা সবাই মিলেই যাচ্ছিলাম। ওরা সবাই ছোট, ছোট আমার চাইতে। আর ওই তো এই পাশেই যে টিনের ঘরটা দেখতে পেলেন না? এইটা হচ্ছে আমার মামার স্কুল। আমার মামা হচ্ছে একটা কেজি স্কুল দিয়েছে আমার নানার নামে। তো তারপরে এই তো আমরা মেইন রোডে হাঁটতে, হাঁটতে চলে এসেছি। এবার আমরা সবাই মিলে আ মানে ভ্যান নিয়ে নিয়েছি একটা। আর ভ্যানের উপর করে উঠেও গিয়েছি। আর আমার মামাও ছিল আমাদের সাথে। মামা হচ্ছে মামার বাইকে করে যাচ্ছিল। আর এই যে সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন না? এইটা হচ্ছে মানে নায়িকা বর্ষার মসজিদ। এটা উনি ওনার ২ ছেলের নামে আ ওই গ্রামটাতে তৈরি করেছেন। এটা ওনার গ্রাম। তো তারপরে এই তো আমরা যাচ্ছিলাম। যেতে, যেতে আমরা আসলে আ যাচ্ছিলাম হচ্ছে আমার নানার কবরটা দেখাতে। আমার হাসব্যান্ড দেখতে চেয়েছিল। তো এই যে মাঝখান দিয়ে যে নদীটা গিয়েছে, এটা হচ্ছে করতোয়া নদী। আমাদের নানুর বাড়ি হচ্ছে এই সাইডে, বাট আমরা মানে ওই পাড়ে যাচ্ছিলাম। আর এই যে সাইড দিয়ে দেখতেছেন ছোট, ছোট সুন্দর করে ছাউনি দিয়ে, দিয়ে ঘর করে দিয়েছে। এখানে সবাই এমনি ঘুরতে আসে, চা কফি খায়, একটু চিকেন ফ্রাই খায়, একটু ফুচকা-টুচকা খায় এজন্য। আর এই তো আমরা এই পাশের গ্রামটায় চলে এসেছি। এই পাশের যে গ্রামটা, এখানে আমার নানাদের বাড়ি নাকি ছোটোবেলায় ছিল। তো ওই যখন নদী থেকে বাড়িঘর ভেঙে গিয়েছিল, তখন ওই পাড়ে গিয়ে বাড়ি করে। বাট এই সাইডেই ওনারা হচ্ছে মানে কবরস্থান ওনাদের এই সাইডেই। তো আমরা চলে গিয়েছিলাম কবরস্থান। আসলে আমার হাসব্যান্ড দেখতে চেয়েছিল, তো ওকে নিয়ে দেখিয়ে তারপর আমরা আবার ব্যাক করেছিলাম ব্রিজেই। তো এই তো ব্রিজে এসে সবাই মিলে বসেছিলাম ফুচকা খাবো বলে। তো আমরা আর ওই ভিতরের যে ছাউনিওয়ালা যে ঘরগুলো ওইখানে যাই নাই। আমরা বসেছিলাম ফাঁকা জায়গায় ব্রিজের সাইড দিয়ে, ওখানে চেয়ার পাতা। তো এই তো দেখুন করতোয়া নদীর ৪ সাইডে এরকম চারিদিকে শুধু জমি আর জমি, এত সুন্দর। তবে কিছুদিন আগে যখন ধান ছিল তখন আরও বেশি সুন্দর ছিল। এগুলো ধান তোলার পরে ভিডিও, আর এটা বেশ অনেক আগের ভিডিও, তখন পানি ছিল না এতটাও। তো তারপরে এই তো আমরা ফুচকা নিচ্ছিলাম, আর অনেকেই বিকেলবেলা এখানে ঘুরতে আসে। তো আমরাও সবাই একটু গিয়েছিলাম, এই যে ফুচকা-টুচকা খাচ্ছিলাম। আর অনেক ভালো লাগতেছিল এই টাইমে। সবাই ভাই বোনরা ছিলাম একসাথে, গল্প করতেছিলাম। আর সানসেটের সময় তো এত সুন্দর লাগতেছিল। আর এখানে ফুচকাওয়ালা মামা আমাদের জন্য ফুচকা রেডি করতেছিল। তো এই তো দেখুন ফুচকা উনি খুব সুন্দর করে করে দিয়েছে। আমরাও সবাই খাচ্ছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে সবাই মিলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।